হ্যালো এভরিওয়ান, ফেসবুক কিন্তু আবার একটা সুখবর নিয়ে এলো। আপনি যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান, ফেসবুক প্রোফাইল থেকে অথবা পেজ থেকে কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে টাকা ইনকাম করতে চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ ফেসবুকে আবার একটা আপডেট এসেছে, যেই আপডেট অনুযায়ী এখন সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, নতুন পুরাতন সবাই। আর এর জন্য আপনার প্রোফাইল অথবা পেজে হাজার হাজার ফলোয়ারের দরকার নেই। 0 ফলোয়ার হলেও আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। কিন্তু এর জন্য ফেসবুক বলতেছে আপনাকে ফেসবুকে আবেদন করতে হবে, ফেসবুককে জানাতে হবে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাননি। আপনি যখন ফেসবুককে জানাবেন, ফেসবুকে আবেদন করবেন, তখন ফেসবুক আপনার প্রোফাইলটা পর্যালোচনা করে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবেন। তো আপনি আবেদন কিভাবে করবেন, কিভাবে জানাবেন, আমি সবকিছু আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। তার আগে ফেসবুক এই আপডেটে আসলে কি বলেছে আমি আপনাদেরকে একবার পড়ে শুনিয়ে দিই। ফেসবুক কিন্তু এটাকে ইংলিশে লিখেছে, আমি বাংলায় পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। ফেসবুক লিখেছে, বেটা প্রোগ্রামটি আগামী বছর পর্যন্ত শুধুমাত্র ইনভাইটের মাধ্যমে চালু থাকবে। তবে আপনি এখন থেকে যোগদানের আগ্রহ প্রকাশ করতে পারেন। যদি আপনার অন্য প্ল্যাটফর্মে প্রতিষ্ঠিত উপস্থিতি থাকে, তবে আপনি ফেসবুকে একেবারে নতুন শুরু করলেও এই বেটা প্রোগ্রামে যোগদানের আগ্রহ প্রকাশ করতে পারবেন। আমরা জানি একেবারে শূন্য থেকে শুরু করা কঠিন হতে পারে, তাই আমরা আপনাকে সহায়তা করার জন্য পাশে আছি। এখানে ফেসবুক এটাই বলছে যে এই বেটা প্রোগ্রামটি আগামী বছর পর্যন্ত ইনভাইটের মাধ্যমে চালু থাকবে। মানে আপনাকে ফেসবুক আমন্ত্রণ জানাবে, দাওয়াত দিবে, ইনভাইট করবে। শুধুমাত্র যখন ফেসবুক আপনাকে আমন্ত্রণ করবে তখনই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এছাড়া আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, চাই আপনার প্রোফাইল অথবা পেজে যতই ফলোয়ার থাকুক না কেন। যতক্ষণ না ফেসবুক আপনাকে দাওয়াত দিবে, ফেসবুক আপনাকে ইনভাইট করবে, ততক্ষণ আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। আর এটা চালু থাকবে আগামী বছর পর্যন্ত। তারপর ফেসবুক এটাই বলতেছে, তবে আপনি এখান থেকে যোগদানের আগ্রহ প্রকাশ করতে পারবেন। মানে আপনাকে ফেসবুককে জানাতে হবে, ফেসবুকে আবেদন করতে হবে যে আপনাকে তারা যেন দাওয়াত দেয়, ইনভাইট করে। আপনি যখন ফেসবুকে জানাবেন, ফেসবুকে আবেদন করবেন, তখন যদি আপনার অন্য কোনো প্ল্যাটফর্মে প্রতিষ্ঠিত উপস্থিতি থাকে, তাহলে ফেসবুক এগুলোকে যাচাই বাছাই করে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবেন। এই কথাগুলোই কিন্তু এই আপডেটের মধ্যে বলতেছে ফেসবুক। এখন আপনি ফেসবুকে আবেদন কিভাবে করবেন চলুন প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিই। এর জন্য আমাদেরকে যেতে হবে ফেসবুক প্রোফাইলে, অথবা আপনার যদি ফেসবুক পেজ থাকে তাহলে পেজে যেতে হবে। পেজে যাওয়ার পর এখানে এই লোগোতে ক্লিক করতে হবে, দেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। এবার উপরে এখানে দেখতে পাবেন মনিটাইজেশন, এই মনিটাইজেশনে ক্লিক করতে হবে। এবার এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন কিন্তু আছে, তার মধ্যে একটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন, এটাতে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আই এম ইন্টারেস্টেড লেখা, এই লেখাতে ক্লিক করতে হবে। এবার এখানে আমাদেরকে একটা লেখা লিখতে হবে। লেখাটা আমার আগে থেকে লেখা আছে, আমি শুধু কপি করে এখানে বসিয়ে দিব। বাই দ্য ওয়ে, এই লেখাটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে ওখান থেকে কপি করে ব্যবহার করতে পারবেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, মাঝখানে একটা জায়গায় কিন্তু বলা হয়েছে সোশ্যাল মিডিয়ার লিংক দেওয়ার জন্য। এখানে আপনার সোশ্যাল মিডিয়ার লিংক দিয়ে দিবেন। আপনার যদি টিকটক আইডি থাকে বা ইউটিউব চ্যানেল থাকে, তাহলে যে কোনো একটা লিংক দিয়ে দিবেন। লেখা বসানো হয়ে গেলে সাবমিট ইন্টারেস্টে ক্লিক করতে হবে। বাস, আমাদের কাজ কিন্তু শেষ। আমরা ফেসবুকে জানিয়ে দিয়েছি যে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন লাগবে। এবার ফেসবুক আমাদের প্রোফাইল অথবা পেজকে পর্যালোচনা করে তারা আমাকে মনিটাইজেশন সেটআপ দিবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করতে ভুলবেন না।